স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে আমরা ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট ফর্মাল কন্ট্রাকশনস নিয়ে আলোচনা করব এবং পরবর্তী লেসনে আমরা ইনফর্মাল কন্ট্রাকশনস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানব কন্ট্রাকশনস বা কন্ট্রাক্টেড ফর্মস জানাটা কী জন্য গুরুত্বপূর্ণ। কন্ট্রাক্টেড ফর্মস বা কন্ট্রাকশনস এই কারণে গুরুত্বপূর্ণ, যদি আমরা কন্ট্রাকশনস সম্পর্কে জানি তাহলে আমরা স্মুথলি কথা বলতে পারবো, দ্রুততার সাথে কথা বলতে পারবো, নেটিভ স্পিকারদের কথা বুঝতে পারবো, ইংরেজি সিনেমার কথাগুলো বুঝতে পারবো, ইংরেজি গান শুনলে সেগুলো বুঝতে পারবো এবং এক কথায় স্মার্টলি আমরা কথা বলতে পারবো বা লিখতে পারবো। তো প্রথমে আমরা জেনে নেওয়া প্রয়োজন কন্ট্রাকশনস জিনিসটা কি। আমরা ইংরেজিতে কথা বলার সময় বা লেখার সময় সংক্ষিপ্ত যে উপায়ে আমরা কথা বলে থাকি সেটাই হলো বেসিক্যালি কন্ট্রাকশন। একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আই এম নট গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি না। তাহলে আই এম নট এত লম্বা না বলে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে এভাবে বলতে পারি আই এম নট গোয়িং দেয়ার, আই এম নট গোয়িং দেয়ার। তাহলে আমরা সংক্ষেপে করলাম। তো এই সংক্ষেপে বলা বা লেখাটাই হচ্ছে কন্ট্রাকশন। তো আজকের আলোচনার টপিক যেহেতু ফর্মাল কন্ট্রাকশনস নিয়ে, তো প্রথমে আমরা জেনে নিই ফর্মাল কন্ট্রাকশনস আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো। ফর্মাল কন্ট্রাকশনস আমরা ফর্মাল এবং ইনফর্মাল উভয় কন্ডিশনে ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল, কোনো অফিসিয়াল মিটিংয়ে বা বন্ধুবান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে বা রাস্তাঘাটে যে কোনো লোকের সাথে কথা বলার সময় আমরা ফর্মাল কন্ট্রাকশনস ব্যবহার করতে পারবো। এখন প্রশ্ন আসে, ফর্মাল কন্ট্রাকশনস কি রাইটিংয়ে ব্যবহার করা যাবে কিনা। ফর্মাল কন্ট্রাকশনস রাইটিংয়েও ব্যবহার করা যাবে, তবে যে সমস্ত রাইটিংসগুলো খুব বেশি ফর্মালিটিস মেনটেন করা লাগে বা খুব বেশি ফর্মাল, সে সমস্ত ক্ষেত্রে ফর্মাল কন্ট্রাকশনস ব্যবহার না করে ভালো। তো চলুন তাহলে আমরা মূল আলোচনা শুরু করি এবং খুব বেশি ব্যবহৃত কিছু ফর্মাল কন্ট্রাকশনস সম্পর্কে জানার চেষ্টা করি। তো আজকের প্রথম ফর্মাল কন্ট্রাকশনসটা হচ্ছে আই অ্যাম। আই অ্যাম, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্ম হবে আইম। আইম। উদাহরণস্বরূপ, আই এম নট গোয়িং দেয়ার টুডে, আই এম নট গোয়িং দেয়ার টুডে, আজকে আমি সেখানে যাচ্ছি না। তো এটিকে এইভাবে না বলে আমরা ফর্মাল কন্ট্রাকশনসের মাধ্যমে এভাবে বলতে পারি আই এম নট গোয়িং দেয়ার টুডে, আই এম নট গোয়িং দেয়ার টুডে। অথবা আই এম রেসপন্সিবল ফর দিস, আই এম রেসপন্সিবল ফর দিস, এটির জন্য আমি দায়ী। তাহলে এটিকে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে আমরা বলতে পারি আই এম রেসপন্সিবল ফর দিস, আই এম রেসপন্সিবল ফর দিস, এটির জন্য আমি দায়ী। তাহলে আমাদের প্রথম কন্ট্রাকশনসটা হচ্ছে আই অ্যাম, এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে আইম। আইম। এবার চলুন যাওয়া যাক পরের কন্ট্রাকশন। 2 নম্বরের কন্ট্রাকশনসটা হচ্ছে আই উইল। আই উইল, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে আইল। 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 উদাহরণস্বরূপ আমরা যদি বলি আই উইল গো দেয়ার, আই উইল গো দেয়ার, তাহলে আমরা এটিকে স্মার্টলি বলবো আইল গো দেয়ার, আইল গো দেয়ার। 3 নম্বর ফর্মাল কন্ট্রাকশনসটি হচ্ছে উই উইল। উই উইল, তো উই উইল এটিকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে বলবো উইল। 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 ফর এক্সাম্পল, উই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, উই উইল অ্যাটেন্ড দ্য মিটিং, আমরা মিটিংটাতে অ্যাটেন্ড করব। তো এটিকে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে আমরা বলবো, তাহলে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে এভাবে বলতে পারি। এবার চলুন যাওয়া যাক পরেরটিতে। ইউ উইল। ইউ উইল, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্ম হবে ইউল। 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 উদাহরণস্বরূপ, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে এটিকে আমরা বলতে পারি ইউল ডু দ্য ওয়ার্ক, ইউল ডু দ্য ওয়ার্ক। তাহলে ইউ উইল এটির কন্ট্রাক্টেড ফর্ম হবে ইউল। 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 একইভাবে হি উইল। হি উইল, এটির কন্ট্রাক্টেড ফর্ম হবে হিল। হিল। উদাহরণস্বরূপ, হি উইল গো দেয়ার, হি উইল গো দেয়ার, তাহলে এটিকে আমরা বলবো হিল গো দেয়ার, হিল গো দেয়ার। তাহলে শি উইল, এটির কন্ট্রাক্টেড ফর্ম হবে শিল। শিল। শি উইল গো দেয়ার, তাহলে এটিকে আমরা সংক্ষেপে বলতে পারি শিল গো দেয়ার, শিল গো দেয়ার। তারপরে কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে দে উইল। দে উইল, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্ম হবে দেইল। দেইল। দেইল, তাহলে দে উইলকে আমরা বলবো দেইল। উদাহরণস্বরূপ আমরা বলছি দে উইল গো দেয়ার, তাহলে আমরা সংক্ষেপে বলবো দেইল গো দেয়ার। দেইল গো দেয়ার, তারা সেখানে যাবে। অথবা দে উইল ডু দ্য ওয়ার্ক, দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মে আমরা বলতে পারি দেইল ডু দ্য ওয়ার্ক। দেইল ডু দ্য ওয়ার্ক, তাহলে এটিকে আমরা সংক্ষেপে স্মার্টলি বলতে পারছি। ইট উইল। ইট উইল, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটি হবে ইটেল। 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 উদাহরণস্বরূপ, ইট উইল বি আ টাফ জব ফর আস, ইট উইল বি আ টাফ জব ফর আস, এটা আমাদের জন্য খুব কঠিন একটি কাজ। তাহলে ইট উইল বি এটি না বলে আমরা বলবো ইট উইল বি আ টাফ জব ফর আস, ইট উইল বি আ টাফ জব ফর আস, ইট উইল বি আ টাফ জব ফর আস। পরেরটি হচ্ছে আই উড। আই উড, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্ম হবে আড। আড, তাহলে আই উড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, তাহলে এটিকে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে আমরা বলবো আড ডু দ্য ওয়ার্ক। আড ডু দ্য ওয়ার্ক। অথবা আই উড গো দেয়ার, আমি সেখানে যাব, আই উড গো দেয়ার, তাহলে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে আমরা বলবো আড গো দেয়ার। আড গো দেয়ার। 10 নাম্বার কন্ট্রাক্টেড ফর্মটি হচ্ছে হি ইজ। হি ইজ, এটিকে আমরা কন্ট্রাক্টেড আকারে বলতে পারি হিজ। হিজ। অথবা হি হ্যাজ, এটিকেও আমরা বলবো হিজ। হিজ, তাহলে হি ইজ অথবা হি হ্যাজ,
দুটিরই কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে হিজ। উদাহরণস্বরূপ আমরা যদি বলি হি ইজ গোয়িং দেয়ার, হি ইজ গোয়িং দেয়ার, তাহলে এটিকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে এভাবে বলতে পারি হি ইজ গোয়িং দেয়ার, হি ইজ গোয়িং দেয়ার। পরের কন্ট্রাক্টেড ফর্মটি হচ্ছে ইজ নট, তাহলে এটিকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে বলবো ইজন্ট। ফর এক্সাম্পল হি ইজ নট মাই ফ্রেন্ড, হি ইজ নট মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু না, তাহলে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে এটিকে বলবো হি ইজন্ট মাই ফ্রেন্ড, হি ইজন্ট মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু না। অথবা হি ইজ নট গোয়িং দেয়ার, হি ইজ নট গোয়িং দেয়ার, তাহলে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে এভাবে বলতে পারি হি ইজন্ট গোয়িং দেয়ার, হি ইজন্ট গোয়িং দেয়ার। তারপরেরটি হচ্ছে আর নট, তাহলে এটিকে আমরা বলতে পারি আন্ট, তাহলে আর নট হয়ে যাবে আন্ট। উদাহরণস্বরূপ দে আর নট কামিং টুমরো, তারা আগামীকালকে আসছে না, তাহলে এটিকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে বলবো দে আন্ট কামিং টুমরো, অর্থাৎ আগামীকাল তারা আসছে না। একইভাবে ওয়াজ নটটা হয়ে যাবে ওয়াজন্ট। উদাহরণস্বরূপ হি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, সে সেখানে উপস্থিত ছিল না, তাহলে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে বলবো হি ওয়াজন্ট প্রেজেন্ট দেয়ার, সে সেখানে উপস্থিত ছিল না। তারপরেরটি হচ্ছে হ্যাভ নট, এটিকে আমরা বলতে পারি হ্যাভেন্ট। উদাহরণস্বরূপ আমি কাজটি করিনি, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, তাহলে এটিকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে বলবো আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক। অথবা আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, তাহলে এটিকে আমরা বলবো আই হ্যাভেন্ট ইটেন রাইস, আমি ভাত খাইনি। ঠিক একইভাবে হ্যাজ নটকে আমরা বলবো হ্যাজেন্ট। উদাহরণস্বরূপ হি হ্যাজ নট ইটেন রাইস, তাহলে এটিকে আমরা বলবো হি হ্যাজেন্ট ইটেন রাইস, সে ভাত খায়নি। তারপর একটা হচ্ছে উইল নটের কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে ওন্ট। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না, তাহলে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে আমরা দ্রুততার সাথে এভাবে বলতে পারি আই ওন্ট গো দেয়ার, আমি সেখানে যাব। তারপর একটা হচ্ছে উড নট, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে উডন্ট। উদাহরণস্বরূপ আই উড নট গো দেয়ার, অর্থাৎ আমি সেখানে যাব না, তাহলে এটিকে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে আমরা বলতে পারি আই উডন্ট গো দেয়ার। অথবা আমরা বলতে পারি আই উড নট এগ্রি উইথ দ্যাম, আমি তাদের সাথে একমত হব না, তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি আই উডন্ট এগ্রি উইথ দ্যাম। তারপর এটা হচ্ছে ক্যান নট, এটির কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে ক্যান্ট। ফর এক্সাম্পল আমি তাদের সাথে একমত হতে পারি না, তাহলে এটিকে আমরা বলবো আই ক্যান নট এগ্রি উইথ দ্যাম। সংক্ষেপে যদি আমরা বলি আই ক্যান্ট এগ্রি উইথ দ্যাম, অথবা আই কান্ট এগ্রি উইথ দ্যাম। তারপরটা হচ্ছে কুড নট, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে কুডন্ট। উদাহরণস্বরূপ আমি তাকে দেখতে পাইনি, আই কুড নট সি হিম, তাহলে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে এভাবে বলবো আই কুডন্ট সি হিম, আমি তাকে দেখতে পাইনি। তারপরেরটা হচ্ছে শুড নট, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্মটা হবে শুডন্ট। উদাহরণস্বরূপ ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত না, তাহলে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে বলবো ইউ শুডন্ট ডু দ্য ওয়ার্ক। তারপর একটা হচ্ছে ডু নট, তাহলে এটির কন্ট্রাক্টেড ফর্ম হবে ডোন্ট। ফর এক্সাম্পল আমরা বলছি আমি জানি না সে কোথায়, তাহলে আই ডু নট নো হোয়ার হি ইজ, তাহলে এটিকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে এভাবে বলতে পারি আই ডোন্ট নো হোয়ার হি ইজ। আজকে সর্বশেষ ফর্মাল কন্ট্রাকশনসটি হচ্ছে ডিড নট, তাহলে এটার কন্ট্রাক্টেড ফর্মটা হবে ডিডন্ট। উদাহরণস্বরূপ আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যাইনি, তাহলে কন্ট্রাক্টেড ফর্মে আমরা বলবো আই ডিডন্ট গো দেয়ার। তো আজকের লেসনে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পোকেন ইংলিশে নিয়মিত ব্যবহৃত হয় এই ধরনের কিছু ফর্মাল কন্ট্রাকশনস নিয়ে জানতে পারলাম। তো এই ফর্মাল কন্ট্রাকশনসগুলো যদি আমরা মুখস্থ করে নিতে পারি, তাহলে আমরা স্মার্টলি কথা বলতে পারবো, দ্রুততার সাথে কথা বলতে পারবো, নেটিভ স্পিকারদের কথা বুঝবো, যে কোনো ইংরেজি মুভির ভাষা বুঝতে পারবো, বা ইংরেজি গান শুনলে সেগুলো বুঝতে পারবো। তো আজকের লেসনে যেহেতু আমরা ফর্মাল কন্ট্রাকশনস নিয়ে আলোচনা করেছি, পরবর্তী লেসনে আমরা ইনফর্মাল কন্ট্রাকশনস নিয়ে আলোচনা করব। আজকের লেসনটা এ পর্যন্তই।